আছে না, সেই জায়গায় আপনি জুতা এবং ঝাঁটাকে লটকে দিয়ে আছেন, সেখানে ভাবছেন যে আমার অনেক কিছু হবে, সেখানে কেউ নজর দিবে না, সেটা শিরকের মধ্যে আপনি রয়েছেন। এই যে আজকে আপনি আমি শিরক বিদআতগুলোকে পার্থক্য করতে পারি না, শিরক কাকে বলে, এবং কথার মাধ্যমে যখন আমরা কি বলি যে কথার মাধ্যমে টিকটিকি যখন টিকটিক করে কথা বলে এবং টিকটিক করে আওয়াজ করে, সেই জায়গায় আমরা বলি যে আমি আমার কথাগুলো সত্য, সে টিকটিকি সাক্ষী দিয়ে দিল। আমরা ভাবি যখন বাড়িতে মেহমান আসবে, বলছেন হয়তো বাড়িতে থালা বাসন মাজতে গেছেন, হয়তো পড়ে গেল, ভাবছেন মেহমান আসবে। এই যে আপনি আমি প্রত্যেকটা মানুষ শিরকের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে রয়েছি, সেগুলো হচ্ছে আল্লাহর একটা জুলুম। এই জুলুমকে আপনাকে আমাকে মুক্ত করতে হবে, জুলুমকে আপনাকে আমাকে বিদায় দিতে হবে। জুলুম থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এগুলো বরদাস্ত করি না। যারা এইভাবে পৃথিবীতে জুলুম করলো আমার প্রতি, আমার কথার অবাধে চললো, তারা আমার বান্দা নয়, তারা হচ্ছে সেই কাফেরদের মতো অন্তর্ভুক্ত, বেদিনদের মতো অন্তর্ভুক্ত, মুশরিকের মধ্যে তারা অন্তর্ভুক্ত। এরা হচ্ছে যে সব থেকে নিকৃষ্ট বান্দা, তারা আমার প্রিয়তম বান্দা কোনোদিন হতে পারবে না। তাহলে মুসলমান শিরক বিদআত থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, এরই নাম হচ্ছে মুসলমান। শিরক মানুষকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরকটা একটা এমন গুনাহ, যে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আপনি আপনার বয়স থেকে নিয়ে যতদিন অবধি আল্লাহর কাছে মাথা নত করেছেন, আল্লাহর কাছে ইবাদত করেছেন, সেই ইবাদতের মাধ্যমে আপনার যে শিরক করেছেন সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। যে আমরা বলি যখন আপনি দুধ দিতে যাবেন, সেই দুধের মধ্যে যে এক ফোঁটা খিচ পড়ে যায়, সেই দুধখানি আপনি নষ্ট করে দেন, বাতিল করে দেন, সেইভাবে আপনার আমল বাতিল। আপনার জিন্দগিটা আপনি সারা জিন্দগিটা কি করলেন? আমলে পরিপূর্ণ করলেন, নামাজ পড়লেন, আপনি রোজা সঠিকভাবে রাখলেন, আপনি দান খয়রাত করে আসলেন, আপনি যে আপনার যেগুলো ইবাদত আছে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে সেভাবে করে চলে আসলেন, আর আপনি সেই ইবাদতের মধ্যে আপনি শিরককে যুক্ত করে দিলেন, আপনার আমলটা যে বাতিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন দেখুন যে তোমরা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে না, শিরক নিয়ে তোমরা পৃথিবীতে মারা যায়ও না। শিরক নিয়ে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার স্থান সেই জাহান্নামে দিয়ে দিবে। তাহলে মুসলমান হয়ে আপনাকে আমাকে শিরক থেকে মুক্ত নিতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, শিরক থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। এর নাম হচ্ছে মুসলমান, যে আপনি আমি সঠিক রাস্তার মধ্যে থাকবো। তো যাই হোক, একদিন হযরতে লুকমান তিনি একজন মহাজ্ঞানী লোক ছিলেন, তিনি একজন মহা মানুষ ছিলেন, যে তিনি তার সন্তানকে কিভাবে উপদেশ দিতেন, কিভাবে তার সন্তানকে আদেশ করতেন, সে সন্তানকে কিভাবে বোঝাতেন, একবার শুনুন তার কোরআনে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। একদিন হযরতে লুকমান তার সন্তানকে দেখে শিক্ষা দিচ্ছেন, তার সন্তানকে দেখে বলছেন, ও আমার আব্বুজান, ও আমার সোনার টুকরা, ও আমার হীরার মানিক, সন্তানকে কিভাবে শিক্ষা দিচ্ছেন শুনুন। যে কোনো খিটখিটে মেজাজ নিয়ে নয়, কোনো রাগান্বিত ভাবে নয়, তিনার কথাটা মধুর সুরে হলেন, বলছেন সোনার টুকরা, ও আমার হীরার টুকরা, তুমি আমার কথাটা একবার শুনে নাও। পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে, ততদিন তুমি এই পৃথিবীতে থাকবে। তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করিও না। এই জড়িত করতে গেলে